নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, নাপা ওয়ান, নাপা র্যাপিড, নাপাডল, এতগুলো নাপা কেন রে ভাই? আমাদের অনেকেই মনে প্রশ্ন, তাই না? কোন নাপা কেন ব্যবহার করা হয় এবং কোন কাজে ব্যবহার করা হয়? চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের নাপা সম্পর্কে। প্রথমে আসি নাপা। নাপাতে রয়েছে প্যারাসিটামল 500 mg। এটা হচ্ছে ইমিডিয়েট রিলিজ। ইমিডিয়েট রিলিজ মানে হচ্ছে এটা বডিতে পৌঁছানোর পর এটা খুব দ্রুত রিলিজ হয়। 2 নাম্বার হচ্ছে নাপা এক্সটেন্ড। নাপা এক্সটেন্ডে থাকে প্যারাসিটামল 665 mg। এটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ। এক্সটেন্ডেড রিলিজ মানে এটা বডিতে পৌঁছানোর পর খুব ধীর গতিতে রিলিজ হয় এবং দীর্ঘ সময় ধরে কাজ করে। 3 নাম্বার হচ্ছে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রার মধ্যে রয়েছে প্যারাসিটামল 500 mg এবং 65 mg ক্যাফিন। 4 নাম্বার রয়েছে নাপা র্যাপিড। নাপা র্যাপিড হচ্ছে প্যারাসিটামল 500 mg, কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা পাকস্থলীতে পৌঁছানোর পর 2 থেকে 5 মিনিটের মধ্যে ভেঙে যায় এবং খুব দ্রুত কাজ করে। 5 নাম্বার হচ্ছে নাপা ওয়ান। নাপা ওয়ান হচ্ছে প্যারাসিটামল 1000 mg, মানে দুইটা প্যারাসিটামল 500 mg এর সমান। 6 নাম্বার হচ্ছে নাপাডল। নাপাডলের মধ্যে রয়েছে প্যারাসিটামল 375 mg এবং ট্রামাডল 37.5 mg। এটা অপয়েড অ্যানালজেসিক হিসেবে কাজ করে। অপয়েড অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা নাশক হিসেবে কাজ করে। এবার আমরা জেনে নিই নাপার ব্যবহারগুলো। নাপা হচ্ছে সাধারণত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট এবং হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট। অ্যানালজেসিক মানে হচ্ছে নাপাটা ব্যথা নাশক হিসেবে কাজ করবে, আর অ্যান্টিপাইরেটিক হচ্ছে এটা জ্বর কমাবে। আর এই নাপাটা খাওয়ার পরে শরীর থেকে খুব দ্রুত রিলিজ হয় এবং বডিতে খুব অল্প সময় ধরে কাজ করে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি 24 ঘন্টায় 8টার বেশি নাপা ট্যাবলেট খেতে পারবে না। এর চেয়ে বেশি খেলে প্যারাসিটামল টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই নাপার কমন ব্র্যান্ড গুলো হচ্ছে এস, রিসেট, রেনোভা। এবার আমরা জানবো নাপা এক্সটেন্ড সম্পর্কে। নাপা এক্সটেন্ডে থাকে প্যারাসিটামল 665 mg। এটা বডিতে গিয়ে আস্তে আস্তে রিলিজ হয় এবং বডিতে অনেক সময় ধরে থাকে প্রায় 8 ঘন্টা পর্যন্ত। যেহেতু এটা আস্তে আস্তে কাজ করে, তাই 24 ঘন্টায় এই ট্যাবলেট 6টার বেশি খাওয়া যাবে না, না হলে নাপা অথবা হচ্ছে প্যারাসিটামল টক্সিসিটি হবে। এই সকল ওষুধের নামের শেষে এক্স আর ইআর অথবা নাপা এক্সটেন্ড লেখা থাকে, যেমন নাপা এক্সটেন্ড, রেনোভা এক্সআর, রিসেট ইআর। এবার আমরা জানবো নাপা র্যাপিড সম্পর্কে। নাপা র্যাপিডে থাকে প্যারাসিটামল 500 mg, কিন্তু এটা পাকস্থলীতে গিয়ে 2 থেকে 5 মিনিটের মধ্যে ভেঙে যায় এবং খুব দ্রুত অ্যাবজর্পশন হয়। বলা হয়ে থাকে সাধারণ নাপায়ের তুলনায় এই ওষুধটা 5 গুণ দ্রুত কাজ করতে পারে এবং খুব দ্রুত জ্বর এবং ব্যথা কমানোর জন্য এই নাপাটা অনেক বেশি ব্যবহার করা হয়। এবার আমরা জানবো নাপা ওয়ান সম্পর্কে। নাপা ওয়ান হচ্ছে প্যারাসিটামল 1000 mg। জ্বরের পাশাপাশি যদি শরীরে ব্যথা থাকে তাহলে নাপা ওয়ান খাওয়া হয়। আমরা সাধারণত ব্যথার জন্য ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক ইত্যাদি জাতীয় ওষুধগুলো খেয়ে থাকি। এগুলো খাওয়ার দরকার নেই। যদি আমাদের শরীরে জ্বরের সাথে ব্যথা থাকে তখন আমরা নাপা 500 mg দুইটা একসাথে অথবা নাপা ওয়ান একটি খেলে জ্বর এবং ব্যথা দুটি কমে যাবে। এবার আমরা জানবো নাপা এক্সট্রা সম্পর্কে। নাপা এক্সট্রাতে রয়েছে 500 mg প্যারাসিটামল এবং 65 mg ক্যাফিন। আমরা কি জানি এক কাপ কফিতে কতটুকু ক্যাফিন থাকে? এক কাপ কফিতে থাকে 95 mg ক্যাফিন বা 95 মিলিগ্রাম ক্যাফিন। এবং আমরা এই ক্যাফিনের কাজটা কি বলেন তো? ক্যাফিনের কাজটা হচ্ছে শরীরে অ্যালার্টনেস বাড়ানো, টায়ার্ডনেস কমানো, ব্রেনকে স্টিমুলেট করা, প্যারাসিটামলের কাজকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ প্যারাসিটামল জ্বর কমায় আর ক্যাফিন মাথা ব্যথা, শরীর ব্যথা, শরীরে ম্যাচে ম্যাচ ভাব, শরীরে ক্লান্তি দূর করে থাকে। দৈনিক 6টার বেশি নাপা এক্সটেন্ড ব্যবহার করা যাবে না। 6 নম্বরে আসি নাপাডল। নাপাডলের মধ্যে রয়েছে প্যারাসিটামল 375 mg এবং ট্রামাডল 37.5 mg। ট্রামাডল হলো অপয়েড অ্যানালজেসিক। অপয়েড অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা নাশক হিসেবে কাজ করে থাকে। মাঝারি থেকে তীব্র ব্যথা কমানোর জন্য নাপাডল ব্যবহার করা হয়। তবে সাধারণ জ্বর বা মাথা ব্যথার ক্ষেত্রে নাপাডল ব্যবহার করা হয় না। সাধারণত আমরা দেখতে পাই দাঁতের ব্যথা বা অপারেশন পরবর্তী ব্যথা, মাসেলে ব্যথা, দীর্ঘদিনের ক্রনিক পেইন কমানোর জন্য নাপাডলটা ব্যবহার করা হয়। নাপাডলের আরো কিছু ব্র্যান্ড নেম আছে, যেমন রেসাডল এক্সেট্রা। ধন্যবাদ সবাইকে।